নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আগামীকাল ২৬ তারিখ, আগামীকাল হলো সেই কাঙ্ক্ষিত দিন যার জন্য ফ্রেশার ক্যান্ডিডেট এসএলএসটির তারা দীর্ঘ আগ্রহে বসে আছে। কালকে ভাগ্য নির্ধারণ হবে যে 10 নম্বর এক্সপিরিয়েন্স পয়েন্টটি থাকবে কি থাকবে না। সেই মতো দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনে যে বিজয় বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, প্রেজেন্টেড বা লিস্টেড অন ২৬। আগামীকাল ২৬ তারিখে কেসটি উঠতে চলেছে সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে। ২৪ নাম্বার সিরিয়ালে কিন্তু আছে, মানে খুব সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়বে। এবার এই যে কেসটি কালকে উঠতে চলেছে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কেস এই এসএলএসটির জন্য। কালকে অনেকটা আর্গুমেন্ট হবে আশা করা যায়। এর সাথে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আরও একটি কেস নতুন করা হয়েছে আজকেই এই এসএসসির এগেনস্টে। কেসটি কি একটু দেখে নেওয়া যাক। দেখুন, ডায়েরি নাম্বার 67772 আজকেই করা হয়েছে। দেখুন, ফাইল্ড অন, না আজকে না, গতকালকে করা হয়েছে যে 24/11-তে, কিন্তু আজকেই রেজিস্টার্ড করা হয়েছে 25/11-তে। ঠিক আছে, এসএলপিসি নাম্বার দেওয়া আছে, দেখে নিন। ২৬ তারিখ কালকে এটা প্রেজেন্ট করা হবে সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে। কত নাম্বারে আছে দেখুন, 22। তাহলে 22 নাম্বারে আছে এই কেসটি, এবং 24 নাম্বারে আছে আমাদের 10 মার্কস একসাথেই, তার মানে চলবে। যদি আমরা এই কেসটির পিটিশনার দেখি তাহলে সেখানে দেখুন, এখানে আছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু রেসপন্ডেন্ট কিন্তু প্রচুর। মৌসুমী মণ্ডল, বিকাশ মণ্ডল, মোটামুটি সবাই রেসপন্ডেন্ট হিসাবে আছে। কালকে এই কেসটিও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার এই যে কেস, এই কেসটির বিষয় কি, এই কেসটি কী নিয়ে করা হয়েছে? এই কেসটি হয়েছে এই যে টেন্টেড লিস্ট, সেই টেন্টেড লিস্টকে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এই নতুন ইস্যু সামনে আসছে টেন্টেড লিস্টের, এই লিস্ট নিয়ে কালকে এই মামলাটি চলবে। কালকে অনেক কিছু তার মানে একসাথে হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো অবশ্যই কালকের দিনটি আমাদের এসএসসির জন্য খুবই ভাইটাল। অবশ্যই গোটা প্রসিডিংস আমাদের চ্যানেলে লাইভ করা হবে, অবশ্যই দেখবেন আপনারা সবাই। আপাতত কালকের জন্য সবাই অপেক্ষায় রইলাম। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।